সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 নভেম্বর 30 কার্তিক সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্কুলে আসতে মাত্র 10 মিনিট দেরি, পিঠে বাড়ি ব্যাগ নিয়ে 100 বার উঠ বসের শাস্তি, অসুস্থ হয়ে মৃত্যু খুদে ছাত্রীর। আগামী 30 নভেম্বর দুদিনের বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী। আগামী 30 নভেম্বর বরাকে দেওয়া হবে 10,000 টাকা করে চেক। হাইলাকান্দি বিধানসভা আসনে জয় নিশ্চিত দরে তৎপর বিজেপি, বাড়ছে প্রার্থী সংখ্যা। অসমে এবার বিধানসভা নির্বাচনে কংগ্রেস থেকে বেশি আসন পাব, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। বরাকের পাতারকান্দিতে হবে এইমসের শাখা, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আফ্রিকান সোয়াইন ফিভার ভয়ঙ্কর রূপ নিয়েছে গোটা রাজ্যে। রাজ্যের 7 জেলায় বন্ধ শূকরের মাংস বেচা কেনা। হাইলাকান্দিতে হঠাৎ চলন্ত গাড়িতে আগুন, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী। পাতারকান্দি কালীবাড়ি রোডে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার আতঙ্কে এলাকাবাসী। কাটিগড়ার ফুলবাড়িতে ভূমিকেন্দ্রিক সংঘাত, দুপক্ষের মারপিটে আহত 7 জন, বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, 15 জনকে অভিযুক্ত করে থানায় মামলা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজও নির্মিত হল না ডেঙ্গারবন্দ আশাইঘাট লঙ্গাই নদীর পাকা সেতু, জনদুর্ভোগ চরমে। লালু পরিবারে ভাঙন, বাড়ি ছাড়লেন আরও 3 মেয়ে। উদ্বেগ বাড়াচ্ছে দেশের সড়ক নিরাপত্তা, 3 বছরে মৃত্যু বেড়েছে 80%। হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় প্রস্তাবিত মেডিকেল কলেজের জমি পরিদর্শন, খুব শীঘ্রই কাজ শুরু হবে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, স্কুলে আসতে মাত্র 10 মিনিট দেরি, পিঠে ব্যাগ নিয়ে ছাত্রীকে কঠিন শাস্তি। পিঠে বাড়ি ব্যাগ নিয়ে 100 বার উঠ বসের শাস্তি, অসুস্থ হয়ে মৃত্যু খুদে ছাত্রীর। মহারাষ্ট্রের পালগড় জেলায় দেরিতে স্কুলে পৌঁছানোর অভিযোগে এক 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে 100 বার উঠ বস করতে বাধ্য করানো হয়। ঘটনার 1 সপ্তাহের মধ্যে শিশুটির মৃত্যুর খবর সামনে আসায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিভাবক, স্থানীয় রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা দফতর সবার তরফেই তদন্তের দাবি উঠেছে। গত 8 নভেম্বর বাসাইয়ের একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটে। নবনির্মাণ সেনার স্থানীয় সদস্যরা অভিযোগ করেন, ওই দিন দেরিতে আসার কারণে 5 জন ছাত্রীকে পৃথকভাবে 100টি করে সিট আপ করানো হয়। ভুক্তভোগী ছাত্রীটি শারীরিকভাবে দুর্বল ছিল, তবুও তাকে একই শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ। মেয়েটির মা দাবি করেছেন অমানবিক শাস্তি তার মেয়ের মৃত্যুর কারণ। তার অভিযোগ, শিক্ষক শিশুটিকে স্কুল ব্যাগ পিঠে বেঁধে সিট আপ করান। শাস্তির পরই মেয়ে তীব্র গাঢ় পিঠের ব্যথায় কাঁদছিল এবং দাঁড়াতেও পারছিল না। পরবর্তী কয়েকদিন তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এমএনএস নেতা সচিন মোরে বলেন, আগে থেকেই অসুস্থ থাকা সত্ত্বেও মেয়েটিকে এমন শাস্তি দেওয়া হয়েছে, এটা অকথ্য নির্যাতন। আগামী 30 নভেম্বর দুদিনের বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 30 নভেম্বরই দুদিনের সফরে আসছেন মুখ্যমন্ত্রী। দুদিনের সফরে 3টি বিধানসভা কেন্দ্রে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, আগামী 30 নভেম্বর দলাই সমজেলা এবং হাইলাকান্দিতে মহিলা উদ্যমিতা
প্রকল্পের 10,000 টাকার চেক বন্টন করবেন মুখ্যমন্ত্রী। পরের দিন উদারবন্দ বিধানসভায় একই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বরাকের পাতারকান্দিতে হবে এইমসের শাখা, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তনের লক্ষ্যে বরাক উপত্যকায় এইমসের একটি শাখা তৈরি হবে পাতারকান্দি বিধানসভা কেন্দ্র এলাকায়। জনজাতিদের ভগবান বীর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্ম 150 বর্ষ উপলক্ষে পাতারকান্দিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু এই কথা জানান। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, শুনলে খুশি হবেন। বিরসা মুন্ডার জন্মদিনের পুণ্যতিথিতে আপনাদের খবরটা জানাতে চাই। বরাক উপত্যকায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের একটি শাখা তথা ইউনিট চালু করা হবে। তিনি বলেন, গত 13 নভেম্বর দিশপুরে ক্যাবিনেট বৈঠক হয়েছে। ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। ওই আলোচনায় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন, এইমসের ইউনিট হবে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে। কাটিগড়ার ফুলবাড়িতে ভূমিকেন্দ্রিক সংঘাত, দুপক্ষের মারপিটে আহত 7 জন, এসএমসিতে চিকিৎসাধীন 3 জন, বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, 15 জনকে অভিযুক্ত করে থানায় এজাহার। জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে গেল কাটিগড়ায়। দুই পক্ষের মারপিটে আহত হলেন পুরুষ মহিলা সহ 7 জন লোক। এর মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক থাকায় কাটিগড়ার এমজি মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার ফুলবাড়ি গ্রামে ঘটেছে এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাপ্ত খবর মতে ফুলবাড়ি গ্রামের সিরাজউদ্দিন বরবুইয়া এবং আলতাফ হোসেন বরবুইয়ার মধ্যে দীর্ঘদিন থেকে চলছিল জমি বিবাদ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলছে। বিতর্কিত এই জমিতে ধান চাষ করেছিলেন সিরাজউদ্দিন বরবুইয়া, কিন্তু রবিবার সকালে সিরাজউদ্দিন বরবুইয়ার চাষ করা ধান কাটতে দলবল নিয়ে মাঠে নামেন আলতাফ হোসেন বরবুইয়া। নিজের চাষ করা ধান আলতাফ উদ্দিন এসে কেটে নিয়ে যেতে শুরু করেছে দেখে প্রতিবাদ করতে যান সিরাজউদ্দিন সহ আরো কয়েকজন লোক। আর এতে দুই পক্ষের মধ্যে বেঁধে যায় মারপিট। আলতাফ উদ্দিন সহ তার সঙ্গীরা লাঠি সোঁটা দিয়ে সিরাজউদ্দিন এবং তার সঙ্গীদের বেধড়ক মারপিট করেন। এতে 3 মহিলা সহ 7 জন লোক আহত হন। এর মধ্যে সিরাজউদ্দিন বরবুইয়া, মুজিবুল আলম লস্কর এবং আলিমুদ্দিন লস্করের অবস্থা আশঙ্কাজনক। বেলারুন্নেসা, রয়তুন্নেসা, সালেহ আহমেদ লস্কর সহ আরও একজন আঘাতপ্রাপ্ত হন। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। খবর পাঠানো হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে আক্রমণকারীরা গা ঢাকা দিতে সক্ষম হয়। উদ্বেগ বাড়াচ্ছে দেশের সড়ক নিরাপত্তা। 3 বছরে মৃত্যু বেড়েছে 80%। দেশের সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এবং হাইওয়ে মন্ত্রকের সদ্য প্রকাশিত রিপোর্ট। তাতে দেখা যাচ্ছে 2023 সালে ভারত জুড়ে পথ দুর্ঘটনার সংখ্যা ছুঁয়েছে 5 লক্ষের কাছাকাছি। প্রাণহানি হয়েছে প্রায় 1.5 লক্ষ মানুষের। গত 20 বছরে পথ দুর্ঘটনা এবং মৃত্যুর হার এমন উচ্চতায় পৌঁছায়নি। মন্ত্রকের এক পদস্থ আধিকারিক জানাচ্ছেন, 2023 সালের দুর্ঘটনার নেপথ্যে সবচেয়ে বড় কারণ অতিরিক্ত গতি। ওই বছর মোট 1,51,997টি দুর্ঘটনার মধ্যে 1,10,000-এর বেশি ঘটনা ঘটেছে অতিরিক্ত গতির জন্য, যা মোট ঘটনার 72%-এরও বেশি। এতে প্রাণ হারিয়েছেন
প্রায় 46,000 মানুষ। দুর্ঘটনায় মৃত্যুর 75%-এর বেশি ওভার স্পিডিংয়ের সঙ্গে জড়িত। দ্বিতীয় বড় কারণ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। 2023-এ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে 3,000-এর বেশি দুর্ঘটনা ঘটেছে। প্রাণ গেছে 1,500-এর বেশি মানুষের। হাইলাকান্দিতে চলন্ত গাড়িতে আগুন। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী। হাইলাকান্দির মাটিজুড়িতে এই আকস্মিক ঘটনার কবলে পড়েন তিনি। উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়তের কনভয়ে হঠাৎ করে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তবে কোনো শারীরিক ক্ষতি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে উদ্যোগী হয়ে পরিস্থিতি সামাল দেন এবং আগুন নেভানোর ব্যবস্থা করেন। লালু পরিবারে ভাঙন, বাড়ি ছাড়লেন আরও 3 মেয়ে। বিহারের রাজনীতির অন্যতম প্রভাবশালী পরিবারে অস্থিরতা আরও প্রকট। শনিবার লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য দল ও পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর রবিবার বাড়ি ছাড়লেন আরও 3 কন্যা রাজলক্ষ্মী, রাগিনী ও চান্দা। সন্তানদের সঙ্গে তারা পাটনার বাড়ি থেকে দিল্লি চলে গিয়েছেন। তাদের এই পদক্ষেপে লালু পরিবারের ভাঙন কার্যত প্রকাশ্যে এলো। রাজ্যে 7 জেলায় বন্ধ শূকরের মাংস বেচা কেনা। আফ্রিকান সোয়াইন ফিভার ভয়ঙ্কর রূপ নিয়েছে গোটা রাজ্যে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের 7টি জেলায় শূকরের মাংসের আন্তঃজেলা সরবরাহে নিষেধাজ্ঞা। ওই জেলাগুলোতে শূকরের মাংস বেচা কেনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলাগুলো হলো ধেমাজি, কামরূপ, লখিমপুর, শিবসাগর, দরং, যোরহাট ও ডিব্রুগড়। রবিবার রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের কমিশনার ও সচিব MS মণিবান্নান এক নির্দেশ জারি করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আজও নির্মিত হলো না ডেঙ্গারবন্দ আশাইঘাট লঙ্গাই নদীর পাকা সেতু। জনদুর্ভোগ চরমে। পাতারকান্দি সমষ্টির লোয়ারপুয়া ব্লকের সলগই জিপির ডেঙ্গারবন্দ আশাইঘাট রুটে লঙ্গাই নদীর উপর পাকা সেতু নির্মাণের স্বপ্ন আজও অধরা। অথচ এই ঘাট দিয়ে এলাকার 5-6টি গ্রামের জনগণ সহ স্কুল কলেজ পড়ুয়াদের পারাপার করতে হয়। এর সংযোগ রয়েছে 8 নম্বর জাতীয় সড়কের সঙ্গেও। 2023-এর সেপ্টেম্বরের সমষ্টির 14টি স্থানের সঙ্গে এখানেও পাকা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এতে বৃহত্তর এলাকার জনগণ নিরাশ হয়ে পড়েছেন। এদিকে পাতারকান্দি কালীবাড়ি রোডে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি। দুর্ঘটনার আতঙ্কে এলাকাবাসী। পাতারকান্দির ব্যস্ততম কালীবাড়ি রোডে ক্ষতিগ্রস্ত একটি বৈদ্যুতিক খুঁটিকে ঘিরে গত 2 দিন ধরে চরম দুর্ঘটনা আশঙ্কা তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে খুঁটিটি হেলে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বা বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হলেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ তীব্র হয়ে উঠেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।